সাদা কাপড় পরে 4 জন লোক কবরস্থানে ঘোরাঘুরি করছিল এবং একটি ছেলে কবর জিয়ারত করার সময় দেখতে পেল তাদের। তখন ছেলেটি মনে মনে বলল, আরে এরা কারা, কোত্থেকে এলো এরা, আগে তো কখনো দেখিনি, যা গিয়ে জিজ্ঞেস করে আসি বলে গেল তাদের কাছে। গিয়ে বলল, আসসালামু আলাইকুম, আপনারা কারা? তখন তারা বলল, আমরা হলাম আত্মা। তাই ছেলেটি হেসে বলল, তাহলে আমি হলাম ফেরেশতা, এবার সত্যি করে বলুন আপনারা কারা। তখন সেখান থেকে একজন বলল, তোমার সাথে আমরা কোনো কথা বলতে চাই না। তখন ছেলেটি বলল, তোমাদের তো বলতেই হবে। তখন আত্মা বলল, এগুলা হচ্ছে আমাদের কবর, আমাদের আপনজন আমাদের জন্য দোয়া রেখে গেছে, আর আমরা সেই দোয়াগুলা নিচ্ছি। তখন ছেলেটি বলল, মস্করা করছো নাকি মিয়া? তারপর আত্মা বলল, আমাদের কথা বিশ্বাস না হলে ওই মুরব্বিকে গিয়ে জিজ্ঞাসা করুন। তারপর ছেলেটি গিয়ে মুরব্বিকে জিজ্ঞাসা করলো, ওরা যা বলছে তা কি সত্যি? তখন মুরব্বি বলল, হ্যাঁ তারা সত্যিই বলছে। তখন ছেলেটি জিজ্ঞাসা করলো, তাহলে আপনি কেন বসে আছেন? তখন মুরব্বি বলল, আমার একটা ছেলে আছে, কিন্তু সে আমার কথা ভুলে গেছে, তাই আমার কবর জিয়ারত করতে আসে না। ঠিক তখনই ছেলেটির ঘুম ভেঙে যায়। আসলে ছেলেটি স্বপ্ন দেখছিল। পরের দিন ছেলেটি সেই লোকটির ছেলের কাছে গিয়ে বলল, তোমার বাবা আমার স্বপ্নে এসেছিল, তুমি নাকি তোমার বাবার কবর জিয়ারত করো না, তাড়াতাড়ি কবরে গিয়ে জিয়ারত করে আসো।